বিশ্বকাপের উন্মাদনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক আর নিউ জার্সির আকাশে বাতাসে। আর আমাদের বিশ্বকাপ যাত্রার তৃতীয় দিনে অপেক্ষা করছিল আরও একটা ব্যস্ত সূচি। ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের আগের দিন, তাই স্বাভাবিকভাবেই সবার নজর ছিল ব্রাজিল দলের শেষ অনুশীলনের দিকে। সকাল সকাল এয়ারবিএনবি থেকে বেরিয়ে আমরা লিফট অ্যাপের মাধ্যমে একটা গাড়ি বুক করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এসে দাঁড়ালো একটা ঝকঝকে টেসলা, আর সেই গাড়িতে চড়েই আমরা রওনা দিলাম ব্রাজিলের ট্রেনিং ভেন্যুর উদ্দেশ্যে। রাস্তার দুপাশে ছুটে চলা শহর, ব্যস্ত হাইওয়ে আর বিশ্বকাপের উত্তেজনা সব মিলিয়ে যাত্রাপথটাও যেন হয়ে উঠেছিল আলাদা রকম। অবশেষে আমরা পৌঁছে গেলাম রেড বুল ট্রেনিং কমপ্লেক্সে। এখানেই ম্যাচের আগে নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছিল ব্রাজিল দল। মাঠে তখন টান টান উত্তেজনা, কোচের নির্দেশ, ফুটবলারদের অনুশীলন আর মিডিয়া কর্মীদের ব্যস্ততা, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। আমরাও ক্যামেরাবন্দি করলাম সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের প্রস্তুতি কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যি অনবদ্য। অনুশীলন পর্ব শেষ হওয়ার পর আমরা চলে গেলাম ব্রাজিল দলের মিডিয়া সেন্টারে। সেখানে বসেই দিনের প্রথম দফার কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কাজের ফাঁকেও কখনো কখনো অপেক্ষা করে থাকে কিছু সুন্দর মুহূর্ত। মিডিয়া সেন্টারের বাইরে বেরিয়েই চোখে পড়ল একটি মনোরম বাগান। চারিদিকে সবুজ ঘাসের মধ্যে ফুটে রয়েছে অসংখ্য ছোট ছোট হলুদ রঙের ফুল। আর এই হলুদ রঙই তো ব্রাজিলের সঙ্গে অত্যন্ত মানানসই। ব্রাজিলের জার্সি আর এই ক্ষুদ্র হলুদ ফুল
যেন পরিবেশটাকে এক অমোঘ সুন্দর করে তুলেছিল। সবুজ আর হলুদের সেই মেলবন্ধন দেখে মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন প্রকৃতিও ব্রাজিলকে সমর্থন করছে। বাগানের পাশে গাছের ছায়ায় দাঁড়িয়ে দেখা হলো বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সাংবাদিকদের সঙ্গে। ব্রাজিল, বাংলাদেশ, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, ফুটবল যেন সবাইকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। Alisson, Danilo, Marquinhos, Gabriel Magalhães। খবর সংগ্রহ, সাক্ষাৎকার আর আপডেটের ব্যস্ততা শেষ করে এবার আমাদের পরবর্তী গন্তব্য মেট লাইফ স্টেডিয়াম, কারণ সেখানেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ব্রাজিল এবং মরক্কো দলের অফিসিয়াল প্রেস কনফারেন্স। আবার একটা গাড়ি বুক করে আমরা রওনা দিলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। যাত্রাপথে ড্রাইভারের সঙ্গে গল্প করে জানলাম বাইরের দ্রুত পাল্টে যাওয়া দৃশ্য। সব মিলিয়ে সময়টা কেটে গেল বেশ দ্রুত। আর আমাদের সঙ্গে থাকা গাড়ি চালকও ব্রাজিলের সমর্থক। 1994 সালে আমেরিকার বিশ্বকাপ দেখেছিলেন তিনি। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সাক্ষী ছিলেন। I loved your style. I'm from the champion of the world, Brazil. Wow. Son Robinho. Huh? I'm from Robinho. Ah, I'm from Santos. Santos. Pelé, Neymar, Robinho, Wow. Diogo. Everybody, all the fathers is my friend. Right. Robinho from my neighborhood. The best, the champion of the world. Yeah. মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছে প্রথমেই যে বিষয়টি আমাদের মুগ্ধ করলো তা হলো এখানকার বিশাল মিডিয়া অপারেশন। হাজার হাজার সাংবাদিকদের কাজের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার। দ্রুত গতির ইন্টারনেট, অসংখ্য ওয়ার্ক স্টেশন, চার্জিংয়ের সুবিধা, সংবাদকর্মীদের প্রয়োজনীয় সব কিছুরই নিখুঁত ব্যবস্থা রয়েছে এখানে। আর এই মিডিয়া সেন্টারের হৃদয়স্থলেই রয়েছে সেই প্রেস কনফারেন্স রুম, যেখানে কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন দুই দলের কোচ এবং ফুটবলাররা। বিশ্বকাপের মঞ্চে এক মহারণে বল গড়ানোর আগে এমন প্রস্তুতি, এমন আয়োজন আর এমন কর্মব্যস্ততা সত্যিই দেখার মতো। এরই মাঝে ঘটে গেল আরও একটা দুর্দান্ত ঘটনা। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার ড্যানিলসন অলিভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ চলে এলো। কথা বলেছিলাম তার সঙ্গে। ব্রাজিল মরক্কো ম্যাচের আগে তার অভিব্যক্তিও জানালেন। সত্যি এই মুহূর্ত ভুলে যাওয়ার নয়। Es tan bueno, pero ahora empieza la verdad. Todo lo que hemos hecho antes de empezar el mundial ya no vale más nada, ¿no? Ahora empieza el mundial y dentro del mundial a ver lo que puede hacer Brasil. Y Brasil siempre favorito, ¿no? Esa camiseta es muy pesada, ¿no? Tenemos 5 títulos y ahora tiene que tener personalidad y jugar con muchísima confianza. ¿Está confiante en Brasil, Coco? Bastante. Brasil es un equipo que tiene mucha calidad, diferentemente de otras generaciones. Un equipo que tiene Vini, que tiene velocidad, que tiene Rafinha, que tiene personalidad, Mateus Cunha, que está jugando muy bien para el equipo. Bueno, mañana empezamos contra Marruecos a ver lo que va a pasar. Gracias. Nada. দিনের সমস্ত কাজ শেষ করে আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে চলে গেলাম হাডসন নদীর তীরে। সারাদিনের ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর কাজের চাপের পর সেখানে দাঁড়িয়ে যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ মিলল। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। হাডসনের শান্ত জলের ওপারে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটির বিখ্যাত স্কাইলাইন। অস্তগামী সূর্যের সোনালি আলো শহরের উঁচু উঁচু অট্টালিকার গায়ে পড়ে তৈরি করছিল এক অপূর্ব দৃশ্য। কিছুক্ষণ নীরবে সেই মুহূর্তকে উপভোগ করলাম আমরা। বিশ্বকাপের উত্তেজনা,
নতুন অভিজ্ঞতা আর দিনের অগণিত স্মৃতির মাঝে প্রকৃতির এই শান্ত সৌন্দর্য যেন আলাদা এক অনুভূতি এনে দিল। আর এভাবেই শেষ হলো আমাদের বিশ্বকাপ যাত্রার আরও একটি ব্যস্ততম দিন। আগামী পর্বে থাকছে ম্যাচ ডের উত্তেজনা, মাঠের ভিতর বাইরের এক্সক্লুসিভ সব গল্প এবং ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের বিশেষ সব মুহূর্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রে স্পোর্টস।